বিশ্বখ্যাত পপ তারকা বিয়ন্সে। ফোর্বসের তথ্য অনুযায়ী তিনি এখন বিলিয়নিয়ার। এই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছানো সঙ্গীত শিল্পীদের মধ্যে পঞ্চম ব্যক্তি তিনি। কিন্তু কিভাবে এই অর্জন? 2008 সালে বিয়ন্সে প্রতিষ্ঠা করেন নিজের বিনোদন প্রতিষ্ঠান পার্কউড এন্টারটেইনমেন্ট। এই প্রতিষ্ঠানই বিয়ন্সের পুরো ক্যারিয়ার পরিচালনা করে। পার্কউড অধিকাংশ ক্ষেত্রেই প্রযোজনার বড় অংশের খরচ বহন করে নিজে, যাতে পরবর্তী মুনাফার বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়। এর ফলে বিয়ন্সে অন্য শিল্পীদের তুলনায় অনেক বেশি আর্থিক সুবিধা আদায় করেন। গত কয়েক বছরে বিয়ন্সের ক্যারিয়ারে ছিল কয়েকটি বড় সাফল্য। 2023 সালে তার রেন্সো ওয়ার্ল্ড ট্যুর বিশ্বজুড়ে আয় করে প্রায় $600 মিলিয়ন। এরপর 2024 সালে তিনি প্রকাশ করেন কান্ট্রি ঘরানার অ্যালবাম কাউবয় কার্টার। এই অ্যালবামই পরবর্তী সময়ে 2025 সালে বিশ্বের সর্বোচ্চ আয়কারী কনসার্ট ট্যুরের ভিত্তি হয়ে ওঠে। একক শিল্পী হিসেবেও বিয়ন্সের আয়ের উৎস বহুমুখী। 2024 সালে নেটফ্লিক্সের প্রথম ক্রিসমাস ডে NFL ম্যাচের হাফ টাইম শোতে পারফর্ম করার জন্য তিনি পেয়েছিলেন $50 মিলিয়ন। এছাড়া 2025 সালে কনসার্ট ট্যুর, সঙ্গীত ক্যাটালগ থেকে আয় এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি মিলিয়ে কর পরিশোধের আগে বিয়ন্সের মোট আয় ছিল প্রায় $148 মিলিয়ন। এসব আয় ও বিনিয়োগ মিলিয়েই বিয়ন্সে আজ সঙ্গীত শিল্পী থেকে বিশ্বের প্রভাবশালী ধনকুবেরদের একজন। এই সম্মিলিত আয় বিয়ন্সেকে এবার পৌঁছে দিয়েছে $1 বিলিয়ন ক্লাবে। সামিহা মজুমদার, স্টার নিউজ।